আমার কি হয়েছে আপনাদের? হ্যাঁ, ডুল ও ড্রোন ড্রোন, আমি তো গিটারে ডুল ভিডিও তাড়াতাড়ি করে। পুরো মাহফিল বেড়ে লাড়া মোড়াই নিয়েছেন আপনারা। একটা টান দিয়ে ধরে নিয়ে চলে যান। এটা কে বলছে এখানে আনতে? এটা আরে এটা আগে পরে করবে, এটা বন্ধ করেন। আর কোনো কাম টাম পায় না। এমনি এসে মন দেয় না, আরো যেন মন না দেয়। একটা কাম করো না, হ্যান্ডে একটা নাচ দেওয়া হয় না, হ্যান্ডে কোনাটা দিয়ে কার কিটা করবো বুঝে উঠতে পারতেছেন। মনে হচ্ছে একটা দৌড়তে একবার চোখ দেখছো নি কি মজার জায়গাটার মধ্যে কি লাড়া দিয়ে দিচ্ছে। কারবার কেমন কথাটার ভিতরে একটা লাড়া দিয়ে দিই। নাউজুবিল্লাহ কর, একটা বিবেকের তো ধরা রাখি এটা যে আমি এটা কি করতেছি এখন মাহফিলের মাঝে দিয়া। আমিন বলেন। তো নতুন কিনছে দেয়া হয় নাউজুবিল্লাহ কর। আবার কথাটা টানতে কি যে একটা, এটা বুঝবেন না আপনারা। আমিন কম, গভীর মনোযোগ। হ্যাঁ, আউযুবিল্লাহ পড়েন সবাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আবার পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, পড়েন আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন আবার ইনশাআল্লাহ। তো আয়াত নাজিল হয়ে গেল, নবীজি শুনিয়ে দিলেন। কি বললেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ করে দিন। আপনাদের এলাকায় পরিপূর্ণ বলতে কি বোঝায় আমি জানি না। মনে করেন এই যে একটা মগ, এই মগটার ভিতরে পানি দেওয়া হইল, এটার ভিতরে যদি একটু পানি কমে যায় এটার কি পরিপূর্ণ বলা যাবে? আবার বাইয়া বাইয়া পড়তে আছে, এটার কি পরিপূর্ণ বলা যাবে? পরিপূর্ণ মানে হবে একবারে সমান সমান। এক ফোঁটা দিলে পড়ে যাবো গা, একটু খাইলে কমে যাবো, এটারে কয় পরিপূর্ণ। ঠিক কিনা কন? ছেলেটারে বসন্ত, ছেলে বসো। এটা আমার কইতাম মনে নাই, বুঝছি এটা আমারই দোষ হয়েছে। মাহফিল চলাকালীন উঠবেন তো দূরের কথা, চিন্তাও করবেন না। যে উঠতে চাইবে তারা যাতা দিয়ে বয়াই দিবেন। চেয়ারম্যান বয়াই রাখছি, বিচারের লেখা বাজ্য অন্য তো না, এখনো বিচার করে হ্যাঁ ভাড়ায় বাজ্য আমরা বাজ্য অন্য। চিন্তাও করবেন না যে মাহফিল থেকে উঠবেন। পেশাব টেশাব সব বন্ধ। আমরা বক্তই হয়েছে জ্বালা, তারা পেশাব ধরলে তারা পেশাব করতে পারে। চাও আমার যদি পেশাব ধরে আমি কি কইতাম পারাম আপনারা বন আমি পেশাব করে আই? আমরা বক্ত হইয়া বিপদ হইছে নাকি? আমরা পেশাব টেশাব নাই। আমরা সব এক। এখন সবাই মিল্লা জিল্লা আমরা কথা শুনতে আসি, কোনো মতে জান্নাতরার ভিতরে গিয়ে ফোরন দিয়ে না কথা, তারপরে যাও হইব। ঠিক নিও? সুতরাং খুব মনোযোগের সাথে শুনবেন। মাঝিদে উঠে উঠে চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো আল্লাহ কইছে অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে বেশি আছে? তাইলে পরিপূর্ণ দিন। মনে করেন আমার আদরের কি জানি এর নাম, ওই যে আমার মিলন। মিলন মিলন কই আছে? মিলনের মাহফিল লাগতো না? তাড়াতাড়ি আসেন মিলন, যেখানে থাকেন মারহাবা কর। মনে করেন আমি যখন আসলাম মিলনে বাড়িতে নিয়ে গেছে, মনে করেন। তো মিলনটা কইলাম, মিলন আমার এক গ্লাস পানি দাও দেখি। তো মিলনে ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য। মিলনের ওয়াইফ মিলনরে কইতে আছে পানি নেন কার লিগা? কয় নাগাইশের পিসা বুঝুর যে উনি আসছে, উনি পানি চাইছে। তো মিলন খুব ধমক দিছে, জোরে হ্যাঁ আপনি বুদ্ধি শুদ্ধি কবে হইব কিছু বুঝলাম না। নাগাইশের পিসা বুঝুরকে আমরা বাইক সবসময় এসে বসে থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনাদের এলাকায় কি কর? কি কর? আমি কি মিলনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছিলাম পানি, মিলন আইন আমারই দিছে শরবত। আজকে ইসলামটার হয়েছে এই করুণ অবস্থা। এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো একটা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়া বলছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আমরা মানুষেরা এই আল্লাহর দেওয়া দিনকে যার যার সুবিধা মতো ব্যবহার করতে গিয়া কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, আর আরেক বেড়ায় দিছে চিনি, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়। এখন আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে ঘোষণা করেছেন দিন পরিপূর্ণ। কোন নবী রাসূল হোক, কোন ওলামায়ে কিরাম পীর মাশায়েখ হোক, যত বড় বুজুর্গ হোক, ইসলামের ভিতরে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এই জন্য আমি বলি, মন চাইলে তুমি ইসলাম মানো, মন না চাইলে বের হয়ে যাও। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? ভাল লাগলে মানো, না ভাল লাগলে নাই। তোমরা তো ভালো ভালো বেড়াইতে আমি কাফের দেখতেছি, কিচ্ছু হইছে না ইসলাম। আমরা কি বেড়াই? এইরকম বেড়াই তো আমি দেখছি, এই বেড়াই কাটলে আমার মতো 5-6 মুস্তাক হয়েছি বানান যাইব, এইরকম হেমাইরা বেড়ায়। কই তারা কাফের, কিচ্ছু হইছে না। অনেক টাকাওয়ালা বিল গেটস, আদানি, মুকেশ আম্বানি, যত বড় বড় লোক পৃথিবীতে ধনী মানুষ, একজনও মুসলমান না, সব কাফের বেদিনদের ভিতরে। এই যে তারা বেদিন, এই কাফের 1 নম্বর 2 নম্বর মুসলমান হইতে পারছে না। কই ইসলামের কোনো ক্ষতি হয় নাই তো। 100 তলা বিল্ডিংয়ের যারা মালিক, আপনি কি মনে করছেন হেবারে ইসলাম নাইলে ইসলামের সমস্যা হইতে আছে? না, কিচ্ছু হয় না ইসলামের। ইসলাম ইসলামের গতিতে চলতে আছে। আমরা সবাই এই যে প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছে, আমি মোশতাক ফৈজি থেকে শুরু করে শাহজালাল ভাই বলেন, তারপরে গিয়া কি বলেন আরিফ ভাই বলেন, আমরা সবাই মিলে একেবারে সব আলেম ওলামারা মিল্লা আমরা যদি নিয়ত করি যে আজকে ফজরের নামাজ আমরা পড়বো না, মনে করবেন কি সূর্য কিন্তু দেরিতে উঠবো মনে করছেন? তো কোন আশায় দোকানদারি খাইতে আছে? কোন আশায় দোকানটা কি খাইতে আছে? রঙের ঘোড়া দৌড়াইতে আছে? রঙের ঘোড়া দৌড়া। তাহলে ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? কমানো যাবে, বাড়ানো যাবে? কিন্তু আমাদের দেশে কমায় নাকি কমায় না, বাড়ায় নাকি বাড়ায় না? এই ইসলামের লোকে কেউ ঢোল লাগায়, কেউ তবলা লাগায়, বেড়াবেড়ি নাচ লাগায়, আসেনি এই কারবার? উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা? সারাদিন মাইকিং করে, মাহফিল হবে মাহফিল হবে। ওমা সন্ধ্যা রাত্রে হুজুরে করতে আনছে একজন হুজুর, মুরগা চালুন দিয়ে ভাত খাওয়াই দিছে, 500 টাকা একটা কোচ করছে, নোট দিয়ে দিছে, হেতে মিলাদ ফরাই দিয়া গেছে। আর পরে তো মাসাল্লাহ শুরু হয়ে গেছে না, গানে বাজনায় তবলায় হারমোনিয়ে বেড়ায় বেড়িয়ে মাইতে দিয়া নাই কার কার উফরে কেড়ায় ফসে কেড়ায় অন্ধকার তো। মুসলমান বেড়া, মুসলমান লজ্জায় মাথা হেড হয়ে, এই মুসলমান টুফি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি লম্বা গাও দিলে মুসলমান, টুফি তো 20 টাকা দিলে কিনন যায়, দাড়ি তো না কামাইলে ওই জিজ্ঞায়। এমন নাকি যে নামাজ যারা পড়তো না তারা দাড়ি উঠতো না, এরকম নাকি বিষয়টা? তোর সমস্যা কি? দাড়ি তো না কামাইলে 18.5 টাকা বাঁচে না। এই যে চেয়ারম্যান সব নিয়ত করছে আর দাড়ি কামাইতো না, এখন 50 টাকা করে যায় কামাইতে, এখন তো মাসাল্লাহ ইতিহাদি আপনার মিষ্টি খাওয়াইতে পারবো, টেহারও বাঁচবে না। যেহেতু আরিফ ভাইয়ের উসিলায় দাড়ি হয়েছে, আপনি জমাইয়া মাসে মাসে ওনার কাছে জমা দিয়ে দিয়ে বার হাবা কয় না রে। চিন্তা করে, একটু চিন্তা করেন, মাঝে মাঝে একটু চিন্তা করেন, একাকি বসে বসে নির্জনে মাঝে মাঝে চিন্তা করেন যে আমরা কি শুরু করছি। ও এখন যদি আপনারা কেউ বাপ তুল্লা গালি দেয়, আপনি কি করবেন? তুই আমারে গালাগালি করস, কিচ্ছু কইছি না, বাপ তুল্লা গালি দিবি না। তো বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি নিজে যে বাপের নাম বদলাই লইলা জাল বুট দিতা গিয়া কি চেয়ারম্যান সাহেব জাল বুট দিত গিয়া জিজ্ঞেস আপনার নাম কি? কুদ্দুস। আসলে তার বাহের নাম আলমগীর, কইয়া বসে কুদ্দুস।
তোমার বাপেরে লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপেরে বদলাইয়া কুদ্দুচ্চারে বাপ বানাইছো এইটা কিতা করো? ঠিক কিনা কও? না ঠিক তো হুদা বেড়াইতে দোষ, বেড়িতে কম দোষ, বেড়িতে জামাই বদলাই দিছে না। এ বেড়িতে জিজ্ঞেসে জামার নাম কি? আলমগীর হোসেন, আসলে জামাইর নাম বলে আব্দুল করিম, বদলাইয়া বইয়া রয়েছে। আম্মা আপনি কি আর হেবাডার রয়েছেন? আপনি তো কবে আলমগীরে রয়ে গেছেন গে? কি কারবার কি এই কথাটি কইলে তার ভালো না। এই কথাটি কইলে কি তা কয় জানেননি? কত হিসাব দেখি, কত সুন্দর সুন্দর ওয়াজ করে। আর এই হুজুরে আইলে দেখবা কিরকম উফরে পড়ে খালি ওয়াজ, উফরে লইয়া ছুটব যা ওয়াজ দৌড়া বইও, দৌড়া বইও। বাপ বদলাই আরেকবার আর এমপি বানাইতে চাও, মন্ত্রী বানাইতে চাও, তোমার নিজের বাপের নাম বদলাইয়া লজ্জা শরম আছে? তোমার তোমার লজ্জা শরম আছে? মহিলারা তোমরা জামাই বেড়াইয়া বদলাই দাও, কি কারবার কি? নিজের মুখ হয়তো কইছো তুমি বদলাইয়া নাম। আবার তো আমরা দেশে তো আবার নতুন নিয়ম বাড়িছে, এটা মনে মনে কইছে, আসলে মনে মনে শরীফে শরীফা, মনে 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 এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া জাগা মতো খিচন যাইতো, এমন জায়গাত খিচতই বোঝানো দেহাইতো না পারে। জাগার নাম জানি কিন্তু কইতাম না। অসিদ্ধের দল মনে মনে এমনি বাইন্দা রাখা মনে মনে এটা খাওয়ান যাইতো, গাছের লোকে বাইন্দা রাখা 3-4 দিন রাখা আছে মনে মনে খান, দেখলেন ওই লোক আর মনে মনে লাগতো রসরি। আয়ো একটু চিন্তা করি, ওয়াজ মানে তো ওয়াজ, ওয়াজ মাহফিল, নবী রাসূল, কোরআন কিতাব, খুতবা, মসজিদ, মাদ্রাসা, যা কিছু আয়োজন সবই হইল মানুষকে মানুষ বানানোর জন্য। মানুষের যদি না হইলা, কি এর ফিরসাব, কি এর লাটসা, কি এর মন্ত্রী, কি এর এমপি, আল্লাহ যে এই কথা 1500 বছর আগে কই লিছে না কোরআন শরীফ? তুমি ফরোনা দিকে না জানো না কি তা কইছে? কি কইলি তা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও মতলবের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আল্লাহর সকল আয়োজন যেন মানুষগুলা জান্নাতি হয়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আব্বা, কোনো লাভ নাই। আল্লাহ আমাদের নিয়ে ফাট্টাফাট্টি হিংসা নাই। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে, ফিরে ফিরে দ্বন্দ্ব আছে। কোন ফিরের মুড়িদ কারা ছড়াই লইয়া যাইয়া এবার ফাহারা দিয়া রাহে। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে। ভোটের আগের রাইতে লোকজন লাডি সোডা লইয়া ফাহারা দেয়, ভোট নি কেউ আইয়া কিনা লায়, ঠিক নেই? সব কিছুর মাঝে দ্বন্দ্ব আছে, আল্লাহর সাথে বান্দার কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। এজন্য 3টি তিনি মহায়োজন করেছেন।
আল্লাহর অত্যন্ত বুদ্ধিমান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বান্দাকে যেন জান্নাতে যেতে পারে এই জন্যে আমার আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস বান্দাকে দান করেছেন। বলো সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। খুব মনোযোগ গুলন্দার সব না মারহাবা কম। কয়টা না? তিনটা। মহামূল্যবান তিনটা জিনিস তিনি দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। এই তিনটা জিনিস যদি কেউ কাজে লাগা, সাদা কাগজ লিখে রাখো, তুমি মরতে দেরি, তোমার কবরে শোয়াইতে দেরি, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? তিনটা। সহজ না? পুরা কোরআন শরীফও যাওয়ান লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, খালি তিনটা জিনিস মানবেন। কয়টা? তিনটা। এক নম্বরে যে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন তার ভিতরে এক নম্বর হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আমরা দিয়েছে আল্লাহ। ও আকলের যে কি দা, যে ব্যাকল, ও তারে তো জিগে লাভে নাই, কেউ তো ব্যাক করলে তার মারে জিগে গো, তোমার ফুতের যে আহল নাই, তোমার কাছে কিরকম লাগে? এবারে যখন বড় বড়াইয়া কেন্দা দিই ও ভাই, ও আমারে জিজ্ঞাসা আমার ফুতের যে ব্যাকল, আমার ফুতের যে আহল নাই কেমন লাগে? তারে ফাড়াই ফিজের লেগে রোন লইয়া গিয়ে সেদিন মুরগার সময় লাইছে দৌড়াইয়া দৌড়াইয়া ফাড়াইয়া। আর একটা আম্রফলি গাছ লাগাইছে, মাত্র 2 ডাম ধরছে, এডিতে ফাইডাই না ভর্তা বানাই লিছে। এই পরে তারারে 5 কেজি আম দিও, তারার মন ভরে না, কাও না আমডা গাছের তার মতো হইছে না। কত যে জ্বালা আসি তারে লইয়া, শেষ পর্যন্ত মায় কান্দা দিয়া কয়, এই ব্যাহতে এরা ফুতেতে না হইলে বালা আসছিল। ঠিক কিনা কর? এক না হইলে বালা আসছিল, এই ব্যাহতের এই ব্যাক করলে সে আমার সব গজব করে দিচ্ছে। আকলের এত দাম, অনেক দামি জিনিস আকল। এই আকল যারা কাজে লাগাইছে 1500 বছর আগে, এই তারাই হইছে আবু বকর। সুবহানাল্লাহ। এই আকল কাজে লাগাই না মানুষটা হইছে উমর। এই আকল কামে লাগাই না মানুষটার নাম উমর। এই আকল কাজে লাগাই না মানুষটার নাম উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাদ ইবনে রবিয়া। ঠিক কিনা কর? তারা আকল কাজে লাগাইছে, বিবেকটারে কাজে লাগাইছে। বিবেকটারে কাজে লাগানোর কারণে তারার ব্যাপারে কোরআন শরীফ আয়াতে নাজিল হয়ে গেছে গা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সাতটিখানি কথা মনে করছে। এই প্যান্ডেলটার ভিতরে এখন যদি আল্লাহর এক ফেরেশতা ইয়া কয়, এই নোয়াগাঁও মাহফিল যারা আইছো, তোমাদের ব্যাপারে আল্লাহ সাংঘাতিক খুশি, কান্নাকাটির দরকার নাই, আমাদের মতো ভাগ্যবান কি আর আছে নাকি? ঠিক কিনা কর? আপনারও যদি কয় কিয়ামতের মতন আল্লাহ কয় গোলাম, গোলাম আরিফ করে, আরিফ সাহেব গিয়া কইব যে গোলাম বান্দা হাজির, কপাল খুলে গেছে। আল্লাহ যদি গোলাম কইয়ালায় মনে করলেন যে আপনি জান্নাতি, কারণ গোলাম যেহেতু স্বীকার করছে, গোলামের গোলামির বিনিময় দেওয়া লাগবেই। ঠিক কিনা? গোলাম যদি ডাক দেয় বুঝবা তোমার কপাল খুলে গেছে। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তখন বুঝবা তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো। বিশাল ব্যাপার। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। আবার ওই যে কথাটা আসছিলাম, কয়টা জিনিস না দিছে? এক নম্বরে বুদ্ধিমান শ্রোতা, সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা শুনবে। এক নম্বরে কি? দাম কম না বেশি? যারা কাজে লাগাইছে তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর যারা কাজে লাগাইছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। কামো লাগাইলে জিততে গেছেন, কামো লাগাইছেন না হাইরা গেছেন। তাইলে এবার আমরা আসল কথা তাইয়া করছি। এবার আমাদের কোরআনের বাস্তব প্রয়োগ এখন হবে ইনশাআল্লাহ। তাইলে আবু বকর যেহেতু গেছে আমরার ভিতরে,
ওনার বংশধর আছে নাকি নাই? আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের? এই তো লাইনে পড়ে গেছেন গা। আমরা আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমার দেহের প্রতিটি ধমনীতে ওই সাহাবায়ে কেরামের রক্ত প্রবাহিত, ঠিক কি না বলেন? তাইলে হিসাবের কথা, আবু জেহেলের বংশধর, আবু বকরের বংশধর যদি আমরা হই, তাহলে আবু জেহেলের বংশধরও তো থাহন লাগে হিসাবে লাগেনিও। আপনি কি চলে যাবেন? তাহলে মন দিয়ে একটা বিরক্ত করেন না আমারে, আমিন কম, এত লড়াচড়া করেন, খুব খেয়াল করে শোনা। আবু বকরের বংশধর যদি আমরা হই, তাহলে আবু জেহেল যেহেতু তৎকালে আসিল, হেবারার বংশধর হিসাবে থাহন লাগেনি। আমি যখন দূরে কই আসছি দাউদ কান্দি এক বুড়ে বেড়া ফাল দিয়া কইতে কো কয়না, তাই আমরা যেহেতু আবু বকরের তে এখান দিয়ে তো বুধ কখনো আছে, বুধ তে কখনো তারে কি আপনি এমনি বিচারা পাইবে? আমরা দি দাউদ কান্দি টোল প্লাজার কাছে অনেক চাইছি, ও আবু জেহেলের বংশধর আসেননি, কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। আমি কেডি এমনি ফাইতাম না। এটি বার হয় মাইক রাখ, এটি মাঝরাত্রে বার হয় শিয়ালের মতো, ঠিক কিনা কাও? শিয়াল কি সন্ধ্যা রাত্রে বার হয় না মাঝরাত্রে? এইটি হইল শিয়াল মার্খা কথা কেন না, এটি হইল শিয়াল মার্খা লোক। যেটি আবু জেহেলের যে বংশধর, এটি শিয়াল মার্খা দ্বারা কইছে বে, এটি দেখবেন টেলিভিশনের ভিতরে টক শো করে মাইক। কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কইতে লয়, কথাটা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কইয়ালা, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে, কথা বলতে গেলেই দেখা যায় আল্লাহ নবী নিয়া বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি, কখনো ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো মাটি কাটে না, তে কোনো অটো চালায় না। এটা হলো এরকম শুরু করছেন কি তা আপনি কি শুরু করছেন কি আপনি? এটা ফিক্সড করে দিয়ে আপনি চুপ করে বসে থাকেন, কতক্ষণ তুলেন কতক্ষণ নামান, কি কারবার কি? মারহাবা বলো। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে চারটিখানি কথা না। এটা কোনো আপনার অটো চালায় না, সিএনজি চালায় না, হাতে কোনো মাটি কাটে না, হাতে অনেক শিক্ষিত ব্যাপার স্যাপার আছে। এখন একটা ছাত্র ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া, এটাই বিরাট ব্যাপার। প্রফেসর দেখি যেমন তেমন কথা নাকি? হাতে কইয়া বইছে কি খেয়াল করে সিহন কথা কই, যেই সব মেয়েরা পর্দা করে, কি করে? পর্দা করা কি নফল না ফরজ? কথাটা কি কইছে খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, হিজাব লাগা, নেকাব করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। তখন আরিফ ভাইয়ের মাইয়া মনে করেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, পড়তে পারতো না। পারবো? কেমনে পারবো? হাতে দিক পড়তে পারতো না, পড়তে পারবো? পারবো নি? আহা, মাইকটা কি শুরু হইলো? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তো মূর্খ মানুষটা ঠেলার লোক কইছে না, বুঝছো না, ঠান্ডা মাথায় কইছে, কইছে যে ঢাকায় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই। বেড়া, আমাদের ট্যাক্সের টাকায়, আমার গরিবের ঘামের টাকায়, রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি প্রফেসর আর কর্মকর্তা কর্মচারীর বেতন হয়, ঠিক কি না বলো? শতকরা 92 জন লোক যেই দেশটার ভিতরে মুসলমান, যেই দেশের পাড়ায় মহল্লায় মসজিদ আর মাদ্রাসা মক্তব, যেখানে আশার আজান শুনে নামাজ পড়ে মানুষগুলো দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের ভিতরে মানুষ ফজরের আজান শুনলে আমার ঘুম ভাঙ্গে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরোধিতা করো, পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলি সাহস থাকলে রোগের জমিনে এসে বলো, পিছনে চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। বাংলার মুসলিম,
সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাইলে যেই লোকটা এই কথা কইছে তার কি আহল আছে? তো ব্যাকল উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তে জানোয়ারের মতো আল্লাহ কয় না হুদা জানোয়ার কইলে হইতো না, তে জানোয়ারের থেকে খারাপ, তে জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কও? মুসলমানের দেশে ইসলাম লইয়া কথা কও, কথার নমুনায় মনে হয় যেন তোমরা বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াতে আমাইছি খারাসের দল কর। আরে বেড়া গরু খাওন তো হালাল, কি হারাম না হালাল? গরু খাওন যে হালাল এটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওন হালাল দেখে কি তুই লাঞ্জার লুম্বে রেখে নিবি? তুই শুনব একটু চিন্তা করে মুখে দিয়া যা একটা কথা ইমান, একটা কথাই বেঈমান। আপনি লুঙ্গিটা খুললা পড়লে আপনি নিজেও টের পান, যারা দেখে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস আপনার গেছে আপনিও জানেন না, লোকের তারাও জানেন। সাংঘাতিক জিনিস। কয়টা জিনিস না দিছে? আকল যে কি দামি জিনিস আমি একদিন বাস্তবে পাইছিলাম। কইলে তা আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমি যখন শহরে যাই ওখানে জামাতে নামাজ পড়তে চেষ্টা করি, তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে। তো আমি যখন এই মসজিদে যাব, আমার এক বন্ধু ফোন দেওয়া কয়, দোস্ত তোমার সাথে একটু কথা ছিল, কই দেখা করতাম? আমি কই রানীর বাজার মসজিদে আসো। মসজিদে এসে বলে নামাজ পড়ে আমরা বাড়িও কথা কইতে যাইতে গেতেছি। আমি আবার একটা ভিক্ষুককে খুব পছন্দ করি, তার আদর যত্ন করি, খেয়াল করি তার কোনো বিপদ আপদ আছে কি না, সবাইরে দর করে পড়তাম না। তো কথা বলতে বলতে যে চলে যেতে ভিক্ষুকটা অন্ধ, হেতে বুঝ জ্বালাইছে যে সীমানা পার হয়ে গেছে, হুজুর বুঝা যাতে হাঁটুয়া দিত না। তা আমার রাখ দেখ হুজুর জাগিতেছেন? আমি কি আরে না আইতে আসি। তা আমি আবার ফিরা গেছি, গিয়া সে আমার দোস্তেরে কইলাম যে এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আকল, কহতে দিল কানা সোহে দেখে না কি এরা হয়। আমি কই এখন তো টান পাইবি। আমি পকেটতে বার করে একটা 10 টিকা নোট দিছি। আমি কইলাম যে নে, ভিক্ষুকরে কইতেছে আমার মন রাজ্য ভালা, তোর একটা 10 টিকা নোট দিলাম। তা আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমি দিছি 10 টিকা, কইছি কত? 100 টিকা। কর পরে টেহাড়া লই আসে না, কিতা জানি চাইয়া কয় শয়তানি করে, দি 10 টিকা। মুসলমান আবার চোখে পানি চলে আসছে। মানুষটা নিজের স্ত্রীকে চিনে না, নিজের জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিকই ধইরা হাতে ধইরা 10 টাকার 100 টাকার পার্থক্য বুঝে। ভাই এটার নাম হইল আকল। ঠিক কিনা? শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যারা মঞ্চে আছেন দয়া করে একটু আমার দিকে ঘুরে বসলে সুবিধা হবে। চেয়ারম্যান সাহেবের দিকে ঘুরে, এই আমার দিকে ফিরে। আমরা চেয়ারম্যান সাহেব এক কথায় ঘুরালাইছি। এক মাহফিল গিয়ে এক চেয়ারম্যানের 3 বার কইছি ঘুরেন, ঘুরানো। আমি তো আগে পুলিশও জানতাম না, পরে আমি গেলাম ভাই আপনারা আমি কইতেছি আমার দিকে ফিরা বসেন, ফিরেন না কেন? কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান হইলে ঘুরতে সমস্যা কি? কই হুজুর আপনার দ্বারা এই এলাকার ভোট নাই, সব ভোট আমার সামনে, আমি আপনার কাছে ইয়াতে খেলাম কি? আমরা চেয়ারম্যান সাহেব আবার ভোটের আশা করছেন, ভোটের আশা করছেন, উনি আল্লাহর উপরে ভরসা করে হুজুরের দিকে ঘুরে গেছে। আল্লাহ যা করে আমিন বলেন জুড়ে। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে বলতে হবে। আর জোর নাই। গত বছর আমি আসছি আরো জোর, ওই বছর মাহফিলটা ছিল ওই দিকে না, ঘুরনে জোর একটু কমে গেছে। হ্যাঁ বলেন আমিন। এই যে মাহফিল, মাদ্রাসা, মসজিদ, জুমার খুতবা, আলোচনা, কিতাবাদি, পুস্তক রচনা, নবী রাসূল, সব এত যে আয়োজন,
খুব খেয়াল করে শুনবেন, সব একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো। ঠিক কিনা বলেন? নবী আসছেন কেন? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ, এটা মিশন। সুবহানাল্লাহ বলবেন না? মিশন বলেন, ভীষণ বলেন, একটাই। নবীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া, সোনার মানুষ বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ 1,24,000 বলেন অথবা 2,24,000 বলেন, সকল নবী এবং রাসূল পাঠিয়েছেন। তো নবী তো আর আসবেন না। নবী কি আর আসবেন? কথা কথা, নবী আর আসবেন? আসবেন হ্যাঁ, কি আসবেন? শুনছে না মন দিয়া? কারবার করতে গেছে রে। খুব খেয়াল করে কথা শুনলেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, একটা কথাও যেন না। নবী কি আর আসবেন? এটা কি আমার কথা না নবীজির নিজের কথা? নবীজিরও কথা, আল্লাহর কথা। নবী বানাই কে? আমরা সবাই মিলে যদি মনে করি একজন নবী বানাই ফেলবো, পারবো আমরা? তো নবী মনোনীত কে করেন? আল্লাহ। নির্বাচিত কে করেন? আল্লাহ। সুতরাং নবী আর আসবেন এটা আল্লাহর ওয়াদা। কেমন করে বুঝলাম নবী আর আসবেন? আল্লাহ কোথায় ওয়াদা করেছেন? ইন্তেকালের 81 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে, এদিক সেদিক তাকাইয়েন না, কথা বললেন না। আপনি কিন্তু অনেকবার কথা কইছেন। উনি রাজি এসে কয়, জি আমি অনেকবার কথা কইছি। ভালো মানুষ না, ঠিক আছে। আমার তো কাছের মানুষ। ওই যে হুজুরে যখন দেখে এলেছে আর অস্বীকার করে লাভ নেই, মারহাবা কয় না, কথা বললেন না। খুব খেয়াল করে একটু কষ্ট করে আসছেনই যখন, কোন কথাটা কার পরিবর্তন হয়ে যাবে আল্লাহই ভালো জানে। সুতরাং একটু পরিশ্রম তো করতেই আছে, বৈশা তো রইছেনি। সুতরাং আর সময়টা অযথা নষ্ট করে কোনো লাভ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, ইন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন আরাফার ময়দানে। ওখানে একটা ছোট্ট পাহাড়। একটু মাইক ধরছেন নাকি আপনি? আবার মাইক ধরছেন তো? মাইক না ধরলে আজকে আওয়াজ ভালো কেন? মাইকে কুয়া দিলে মাইক ভালো, আওয়াজটা যেন কানের ভিতরে মজা করে ঢুকে, তাইলে মাইক ভালো। যে আমিন কম, একটু কমান, একটু কমান মাইকটা। আপনি ধরছেন? ধরছেন, বুঝছি। আমিন কম, মাশাআল্লাহ, ভালো মাইক। বাড়ানো যাবে না, আমরা ভিতরে শুনলেই হলো। বাইরে যে বাইরে, আমি তো মনে করি বাইরে মাইকে দেওয়ার যাবে না, কারণ হাতে বাইক বইয়া ও শুনবো আমরা দুষ্টা গীতা। আমরা আইসা ভিতরে শুনবো, আর সে বাড়িতে ঘরে শুয়ে শুয়ে শুনবে, দোকানে বসে বসে শুনবে, কেন? দরকার কি? এখন বাইরে, আমরা ভিতরে সবাই শুনতে পাচ্ছেন ভালোভাবে? আমিন কম। ইন্তেকালের কয়দিন আগে না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন একটা উটের পিঠে। সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার, জুমার দিন। তো ওইখানে একটা পাহাড় আছে আরাফার ময়দানের, ছোট্ট পাহাড়টা, এটার নাম হলো জাবাল রহমত। এই পাহাড়টার উপর একটা পিলার আছে। আরাফার ময়দান নামকরণ কেন করা হয়েছে ওলামায়ে কেরাম তো সবাই জানেন, সাধারণের জন্য বলতেছি যে এখানে এসে দীর্ঘদিন পরে আমাদের আব্বা আদম এবং আমাদের আম্মা হাওয়া এই জায়গায় মিলিত হয়েছিলেন। আরাফা মানে পরিচয়, পারস্পরিক পরিচিত হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নতুন করে তারা আবার পরিচিত হয়েছিলেন বলেই এই ময়দানটার নাম আরাফার ময়দান। তো এই পাহাড়টার উপরে ছোট্ট একটা পাহাড়িটার কেনারে পাদদেশে পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। নবী বসে আছেন উটের পিঠে, কথা মনে আছে? তো নবী যখন উটের পিঠে, সূর্যের বিকালের তির্যক আলোটুকুন, গোধূলি লগ্নের যে আলো, সেটা কিন্তু দেখবেন কালো মানুষের গায়ে পড়লেও সুন্দর দেখা যায়। এটা একটা একটা স্বর্ণালী আভা আছে।
একটা সুন্দর একটা আভা আছে ওই আলোটার ভেতরে। তো নবী বসে আছেন, এমন সময় ওই ময়দানটাতে লোক সংখ্যা ছিল, দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা আছে 1,24,000, আরেক বর্ণনা আছে 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? 24-25 একখানে, তো 1,25,000 ধরি আমরা, বেশি দিয়ে ধরি। 1,25,000 সাহাবা সব দাঁড়িয়ে আছে, আর নবী বসে আছেন ওটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, নবীর চতুর্পার্শ্বে 1,25,000 সাহাবা তো সব কাছে থাকতে পারে নাই, তো আমরা এখানে যারা আছি তাদের থেকে সামান্য একটু বেশি হইতে পারে। ওই বাইরের ফলাফেন্ডি কথা কইতাছে যে এটি ভিতরে লইয়া গেল গইল না, আরো বেশি মারহাবা বলবেন না? 1,000 সাহাবা কাছে যারা ছিল তারা দেখলো নবীজির কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম, চোখগুলো বড় বড়, গালগুলো লাল। সুবহানাল্লাহ বলবেন না? তো গুধুলি লগ্ন, বিকেলের একটা মৃদুমন্দ বাতাস, নবী তো ঘেমে যাওয়ার কথা না। তখন কাছের সাহাবা যারা তারা বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহী নাজিলের অনেকগুলো লক্ষণের ভিতরে এটা ছিল একটা লক্ষণ। নবীর চেহারা মুবারক লাল হয়ে যেত, কপালে ঘাম জমে যেত, এটা একটা লক্ষণ। ওনার মাথার ওজন অনেক বেশি ভারী হয়ে যেত, ঘন্টার শব্দের মতো ওনার কানের কাছে আওয়াজ ভাসত। কয়েকটা লক্ষণ ওয়াহী নাজিলের। এটা ছিল একটা লক্ষণ যে ওনার ওজন বেড়ে যেত, উনি একেবারে খুব কষ্ট অনুভব করতেন। তো উটটা দাঁড়ানো ছিল, তিনি ছিল উটের পিঠে বসা। হঠাৎ করে আস্তে করে উটটা মাটির উপরে বসে পড়ল, আল্লাহর নবী উঠলেন। সাহাবাই কেরাম বুঝে ফেললেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়ার, ওহিরমন লোড, ওহিরমন ওজন সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা বসে পড়ল, নবী দাঁড়ালেন, মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, শুনো। ওই সাহাবাই কেরাম কয় যে আমরা 1,25,000 সাহাবা ছিলাম। নবী যখন ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, ঠিক পেছনের মানুষটাও এমনি শুনলেন। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, তিনি খালি মুখে ডাক দিছেন আর সবাই একরকম শুনছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার সাহাবাই কেরাম সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। নবী বললেন যে এইমাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাই কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আপনি যদি মনে করেন শোনাবেন শোনাতে পারেন, এটা আপনার মর্জি, আপনি শোনাতে চাইলে আমরা শুনতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনের আয়াত শোনালেন। সেই কোরআনের আয়াত আমরাও আজকে শুনবো। সেই কোরআনের আয়াত শোনার আগে মারদুদ শয়তান থেকে ফেনে চাই এবং যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী কয়, শুনো শুনো শুনো, আল-ইয়াওমা আজকের এই দিনে, এন্তেকালের 81 দিন আগে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, সেই জুমার দিনে, আরাফার দিনে আল্লাহর নবী কয় আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম তোমাদের উপরে যথেষ্ট করে দিলাম, নি'মাতি আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো
ইসলাম। এই ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, খুব গভীর মনোযোগ, দেখবেন যে অনেক কথা আছে। আমরা তো ওয়াজ শুনি প্রতিদিন, প্রতি রাত, দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, কিন্তু পরিবর্তন নাই। না, পরিবর্তন লাগবে। ওয়াজ শুনবেন পরিবর্তনের মন নিয়ে। আপনি জিজ্ঞাইতেছেন ভাই আমি কুদুরা, ওই যে আমি যেদিক দিয়ে ঢুকলাম মেন রোডে থেকে, ওই জায়গাটার নাম নাকি দগরপুর। আচ্ছা, দগরপুর দিয়ে যে ঢুকলাম, ওইখানে আমি আইসা যদি জিজ্ঞেস করি ভাই আমি নোয়াগাঁও যাব কোন দিক দিয়া, এই জিজ্ঞেস করার উদ্দেশ্য কি? এমনি জিগাইলাম আর কি কি আমি কি এমনি জিজ্ঞেসি না আসার জন্য জিজ্ঞেস করছি? কথা বুঝেন নাই আমার? আমি নোয়াগাঁও আসার জন্য ওইখানে দাঁড়াইয়া জিজ্ঞেস করছি ভাই নোয়াগাঁওটা কোন দিকে? তো উনি আমার কইছে বাম দিকে ঢুকে, হাতের বাম দিকে ঢুকলেই নোয়াগাঁও পাবে। জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা একসাথে যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। कुदरत की तमाशा है मदीना की गुली में, जन्नत की नमूना है मदीना की गुली में। बलागल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله সাদা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনি ছিলেন প্রবাসন এবছর হয়ে গেছেন لا إله সামনে এমন আছে প্রিন্সিপাল হয়ে দেখি তার নমুনা খারাপ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ নওগাঁ চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণের প্রাচীনতম জনপদ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের রুহের মাগফিরাত কামনায় ও এলাকাবাসীর উদ্যোগে কোনো ব্যক্তির স্মরণে কখনো মাহফিল হয় না, স্মরণ হবে শুধু আল্লাহ। এটা সামনের দিকে একটু সংশোধন আলেমদের সাথে পরামর্শ করবেন। নবীজির স্মরণেও কোনো মাহফিল নেই, স্মরণ হবে কার? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের রুহের মাগফিরাত কামনা ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 13 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ খুব বেশি নাই, আবার একবারে বিদায়ও হয় নাই। অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন। এমন এক মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ সাব্বির হোসেন মজুমদার সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউল করিম মজুমদার, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ গোলান্দাজ মুস্তফা কামাল সাহেব। গতকালকে যিনারা আলোচনা করেছেন, আজকের যারা রৌনক বক্স মেহমান মৌলানা শাহজালাল সাহেব, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, ওলামায়ে কেরামের বৃহত্তর প্ল্যাটফর্ম মজলিসুল মুফাসসিরিনের মতলব দক্ষিণের সম্মানিত সভাপতি, কথা বলেছেন, আজকেও কিছু কথা বলে ফেলেছেন। দারসাদি কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস হযরত মাওলানা মোহাম্মদ আরিফ হুসাইন মজুমদার, আজকে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আবু ইউসুফ হানাফি, হযরত মাওলানা আমদাদ হুসাইন এবং এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনার এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। এবছরও কর্তৃপক্ষ এই অধম গোলামকে আবার হাজির করে দিয়েছেন। গোলামকে আল্লাহ যেন গোলাম হিসাবে কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আর কয়েক মিনিট আসতে পারবেন, এরপরে আসতে পারবেন, কিন্তু জায়গা আর পাবেন না। সুতরাং অতি দ্রুত আপনি চলে আসেন যদি বসতে চান। আর আপনি যদি নিয়ত করেন আমি আজকে দাঁড়াই থাকবো, নিয়ত করে আইছি, তাইলে আপনি আরেকটু পরে আইন, আমরা বইয়ে সড়ক সবাই, তারপর আপনি আইয়া সাইডে দিয়ে দাঁড়াই যাবেন। এখন মাঝে দিয়ে আসা দরকার নেই।